বাইজিদ বোস্তামি জায়নামাজ বিছাইয়া 4 রাকাত সালাতুল হাজতের নিয়ত করলেন। সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ, উদ্দেশ্য পূরণের নামাজ। বাইজিদের উদ্দেশ্য হলো এই মেয়েটা যেন ভালো হয়ে যায়, সেই উদ্দেশ্যে নামাজ পড়তেছে। কার? আর জোরে বলেন কার? নামাজের মধ্যেই কিন্তু দোয়া আছে, সূরা ফাতিহা আছে না নাই? দোয়াটা শুরু হয় আগে কি হয় দেখেন, আগে কিন্তু আমরা কারো কাছে কিছু পাওয়ার চাইলে একটা চেয়ারম্যানের কাছে যায় যায় বলি, চেয়ারম্যান সাহেব 1 টন গম দেন তো। চেয়ারম্যান গম দিবে? চেয়ারম্যান তোরকে আমি হুকুমে চাকো। তো চেয়ারম্যানের কাছে গম চাইলে সরাসরি গম চাওয়া যাবে না, আগে চেয়ারম্যান লিখতে হবে, মাননীয় সম্মানিত চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, আমি আপনার অত্যন্ত অনুগত। গত নির্বাচনে আমি আপনাকে ভোট দিয়েছি এবং আমার যত বন্ধু বান্ধব ছিল সবাইকে ভোট দিবার কইছি। আবার সামনে নির্বাচন আসলে আমি আপনার কর্মী হিসাবে কাজ করব, আমাকে দয়া করে 1 টন গম দেন। তখন চেয়ারম্যান এটা পড়ে কবি দে, এটা আমারই লক্ষ্য। তো আল্লাহর কাছে যদি সরাসরি আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ দিবে? দিবে না। এই জন্য আগে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি এমন একজন রব, সমস্ত বিশ্ব জগতের আর রহমানুর রহিম, আপনি দাতা এবং দয়ালু, অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, আপনি হলেন বিচারক সেই দিনের। এরপরে দেখেন এত কিছু বলার পরে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আপনার কাছে আমরা এমনি এমনি চাই না, আপনার গোলামি করি, আপনার বন্দেগী করি। এর কারণেই আমরা চাই। আল্লাহ বলে বান্দারে তুই কি চাস, তুই কি চাস? সঙ্গে সঙ্গে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা কিছু চাই না। এই 3 জন একসাথে উঠলে কেন কি শোনেন, এই মাহফিল থেকে হঠাৎ করে যখন কোনো ছেলেরা উঠবে আপনারা মনে করবেন এরা সিজার করা। জোরে কোন এরা কি করা? এরা সিজার করা। আমরা হলাম এনালগ, সিজার করা না। আমাকেও পেটের থেকে দাঁড় হতে আমাকে মায়ের ঠেলা হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। আর এখন মায়ের পেটের বিশুদ্ধি, পাও একটা থই হাসপাতালের দিকে, কি করবি? কাটিয়ে বের করবো, কাটিয়ে বের করবো। এই কোরআনের ওয়াজ শুনতে শুনতে যারা উঠবি মনে করবেন এরা সিজার করা। কে রাগ করতেছেন? একটা মুরব্বী মানুষ উঠতেছে না, এই 3 চা নাকি? কি ভাই মন খারাপ? 11টার সময় তুলে দিচ্ছেন, 11টা। এখন যদি রাত বেশি হয় তো আমার দোষ। তখন কন্ট্রাক্টর রাগ করে বলতেছে ওস্তাদ ওস্তাদ গাড়ি থামান। তো কি হয়েছে? নওগাঁ থেকে ছাড়ছে গাড়ি, রাজশাহী গিয়ে থামবে গাড়ি, থামান কেন? থামান। একটা বেয়া সাইডে উঠছে, এক ঘাড়ত যাত্রী দিয়ে নামা দেখবে, কারণ গাড়ির মধ্যে চড়বে, গাড়ির নিয়ম কানুন মানবে না। এইরকম ভণ্ড যাত্রী গাড়ির মধ্যে থাকতে পারবে না। ইসলামের ভিতরে ঢুকে মুসলমান দাবি করে তোমার ইচ্ছা মতো ভোট দিবা, এমন বেঈমান মুসলমান আল্লাহ চাই না। জোরে কোন কথা ঠিক না? তোমার ইচ্ছা মতো তুমি দিবা, যাকে খুশি। হ্যাঁ, এগুলা বেঈমানের স্লোগান। যাকে খুশি তাকে না, দেখে শুনে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি? একটা নির্বাচনের মধ্যে একটু আনন্দ আছে, সেটা হলো ইউনিয়নের নির্বাচন। আর কোনো নির্বাচনের তো আনন্দ নেই, যাওয়ার আগেই কাম হয়ে যায়। বুড়া মানুষের কাছে ভোট দিবেন, লাতিরা বলতে যে কে দাদা আপনি কষ্ট করে আসছেন কেন? আপনারটা তো আমরা দিচ্ছি, আপনি বাড়ির যান দাদা। তো দাদা যখন যাচ্ছে পিছন থেকে তাহলে হাতিরা ডাকে দাদা দাদির দান পাঠান না, দাদির দাও। কারে পাগল, তোর দাদি তো মরে গেছে। বর্তমানে মরাগুলোও হচ্ছে দাদা, অসুবিধা নাই। হবার যখন শুরু হবে পাইকারি হারে হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা?
বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত, জোরে কোন কয় রাকাত? 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করে। ওই নামাজের মধ্যে সবচাইতে বড় দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্যই কিন্তু আল্লাহ নবী সালাম ফিরালি নামাজ শেষ, যেই সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ। নামাজ কি শেষ? নামাজের পরে মোনাজাত এটা নামাজের অংশ না, এটা হলো আলাদা একটা ইবাদত। জোরে কর কথা ঠিক কিনা? আলাদা মোনাজাত আপনি করেন, কিন্তু সালাম ফিরে আল্লাহ কি সালাম ফিরানোর সাথে সাথে এই আল্লাহ। এখন আপনি ইমাম ধরেন, ইমাম সাহেব আপনি তো হাত তুললেন আর নামালেন, কি করলেন? কিছু কইছি তখন হাতের কথা মোনাজাত করবেন চোখের পানি নিয়ে 8 ঘন্টা মোনাজাত করেন। এমনি মুসল্লির একদিন বলবে হুজুর ও মোনাজাতের দরকার নাই, হুজুর সালাম ফিরাইলি নামাজ শেষ। এখন 2-1টা লোক কয় না মোনাজাত করলেন না কেন, মোনাজাত করলেন কেন? মোনাজাত কমপক্ষে 8 ঘন্টা করা লাগবে। 1 মিনিটের মোনাজাত আছে। একটা ফকির ভিক্ষা চাবার গেলে দেখেন কি করে, ভিক্ষা চাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও কয়। কোন ফকির যদি বাড়ি যায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, বাড়িওয়ালা লাঠি নিয়ে বাড়াবি, তুই মিছিল করিস কেন? এই মিছিল করিস কেন? তোর বাপের ভিক্ষা। আর যদি সুন্দরভাবে বলে মা, কারণ ফকিরেরা জানে বাবা কামাই করে, যাই কামাই করে তার কাছে ভিক্ষা চাইলে সহজে দিবি না, যাই কামাই করে না তার কাছে চাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কারণ কামাই করে কে? বাপ। এজন্য কোনো ফকির দেখেন, কোনো ফকির বলবে না বাবা 4টা ভিক্ষা দেন, বাবা কবি না, কারণ জানে বাবা কোলে পাওয়া যাবে না, কামাইয়ের ঠেলা আছে। ধরে কোন কথা ঠিক কি না? মা, ও মা একটু ভিক্ষা দাও মা, যেই ভিক্ষা দেয় তখন একটু খাবার দাও মা। সুন্দর সুন্দর মা মা ডাক দিয়ে একটা মানুষের দরজা খুলে একটা ফকির ভিক্ষা আদায় করতে পারে। তুমিও তেমন মোনাজাত যদি করতে চাও তাহলে সুন্দরভাবে চোখের পানি নিয়ে দীর্ঘ সময় ধরে মোনাজাত আলাদা একটা ইবাদত হিসাবে তুমি আমল করো। নামাজের মধ্যেই বাইজিদ বোস্তামি মেয়েটার জন্য আল্লাহর কাছে কাঁদতেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন কথা কি হয়? কারণ আমিন। বাইজিদ বোস্তামি আমাদের মধ্যে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ এই মেয়েটা যদি ভালো হয়ে যায় তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হয়ে যাবে। আমি বাইজিদ ইচ্ছা করলে বাইরের যুবকদেরকে বলতে পারতাম এই খারাপ মেয়ের কাছে যাইও না, খারাপ মেয়ের কাছে যাইও না। একটা বললি আর একটা ঢুকে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এদের সংখ্যা কম না বেশি? এদের সংখ্যা বেশি। এই জন্য বাহিরের কোন যুবককে আমি বাইজিদ হেদায়েতের জন্য দাওয়াত দেই নাই। তুমি বলেছ মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে দাওয়াত দেয় আল্লাহ। আমি বাহিরে না ঢুকে আমি হেড অফিসের মধ্যে ঢুকেছি, কারণ হেড হলো মেয়ে। মেয়েরা যদি ভালো হয়ে যায় এমনি যুবকেরা ভালো হয়ে যাবে। আজকে আপনাদের এলাকার মেয়েরা যদি সব পর্দানিশা হয় আমাদের একটা ছেলেও খারাপ থাকবে না। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে লিখিত দিতে পারবো, মেয়েরা যদি সব পর্দানিশী হয়ে যায় আপনাদের একটা ছেলেও খারাপ থাকবে না। ডাক্তার কইছে আপনি বয়স হয়ে গেছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন, একটু দেশি মুরগির ডিম খাবেন। তো দেশি মুরগির ডিম আবার সকালবেলা খুঁজবার দেওয়া লাগে। আমি সকালবেলা না গিয়ে বিকেলবেলা গেছি মুরগির ডিম খুঁজবে। তো এক ছেলে বলতে যে হুজুর আপনি কি করতেছেন? বলে আমিও খুঁজতেছি বাবা। আমরাও খুঁজছি। একজন বলতে হুজুর আপনি কি খুঁজবেন এই বয়সে? আমি বললাম মুরগির ডিম খুঁজতেছি বাবা।
এ বাড়ি খুঁজতেছি, এ বাড়ি খুঁজতেছি। তোরা কি খুঁজিস? কই আপনি জানেন না হুজুর, এই পাড়ার মেয়েরা বেপরদা, তো আমাদের পাড়া থেকে এই পাড়া যাচ্ছি, একটু মিস কল বেরোবে। বেপরদা নারী যারা যুবক নষ্ট করে তারা, আমি যে বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন যুবক নষ্ট করে তারা। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা শরীর নষ্ট করে তারা। আপনারা বলবেন হুজুর আচ্ছা যুবক নষ্ট করে, শরীর কিভাবে নষ্ট হলো? শরীর নষ্ট হলো বিয়ের আগেই স্বপ্ন দোষ হয়ে আজকে শরীর শেষ। এই কতক্ষণ না কেন, কতক্ষণ না কেন? এখানে অনেক যুবক আছে যাদের রাত্রে এরকম হয়ে যায়, আমি তাদেরকে বলবো বাবা তোমাদের শরীর নষ্ট কিন্তু বেপরদা নারীরাই করতেছে। এই বেপরদা নারীকে তোমরা দেখতেছো, ওইটাই স্বপ্নের ভিতরে তোমাদের শরীর নষ্ট হয়। বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে কান্দের বলে মাবুদ, একজন মেয়ে হলো একটা মা, আর একটা মা যদি ভালো হয়ে যায় তাহলে তার পেটের সন্তান আল্লাহওয়ালা হয়। যে মেয়েটার কাছে বাইজিদ ঢুকছে নামাজের ভিতরে বলতেছে এই মেয়েটা কিন্তু একজন মায়ের জাত। জোরে কোন কিসের জাত? একজন খ্রিস্টান নেপোলিয়ান পর্যন্ত বলেছে তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? ভালো একটা মায়ের দরকার। আল্লাহ এই মেয়েটাকে আপনি ভালো করে দেন। আপনি হেদায়েত দেওয়ার মালিক। হেদায়েত দেওয়ার মালিককে আমার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। আমি মানুষের কত কথা শুনেছি, আমার মুরিদরা পর্যন্ত বলেছে নাউজুবিল্লাহ। কত যুবক ছিল তারাও নাউজুবিল্লাহ করে চলে গেছে। আমি সব কিছু ধৈর্য ধারণ করে আমি এই খারাপ মেয়েটার কাছে ঢুকেছি দাওয়াত দেওয়ার জন্য। আমি হলাম দাওয়াত দেনেওয়ালা, আর আপনি হলেন হেদায়েত দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আমরা কি দাওয়াত? দাওয়াতের নিয়ম নাই। বলতে চলো মসজিদে যাই, চলো মসজিদে যাই। ওই এখন রাগ করে কই তুই নামাজ পড়েও যা। আমি না পড়েও তাই। তুই কি আমারটা ভালো হয়েছো? দেখবেন চিন্তা করে ক্যারিয়ারে যে দিনই দাওয়াত দেয় এই তো নামাজ পড়েই না, খালি আমার গরম দেখো। তো কোরআন শরীফ পড়তেছে আর কানতেছে আল্লাহ আমি দাওয়াত দেই কিন্তু দাওয়াত তো কেউ গ্রহণ করে না। আমি নামাজের কথা বলি, ওই কই তুই নামাজ পড়েও তা না পড়েও তাই। হঠাৎ পড়তে পড়তে একটা আয়াত আইছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইযাতিল লিল হাসানা। খালি দাওয়াত দিলে হবে না রে, হিকমতের সাথে কাম করা লাগবে। তো হিকমত কি? আল্লাহর সিনার মধ্যে হিকমত ঢেলে দিয়েছে। ওই দেখে পলাশবাড়ি বাজারে ওই বেনামাজি ঘুরতেছে। কি ঘুরতেছে? বেনামাজি। ওই 3টার সময় যা হাত ধরে বলতেছে চলো যাই। বেনামাজি বলতেছে এখন তো কোনো নামাজের সময় হয়নি। কোথায়? কারণ আসরের নামাজ 4টায়, জোহরের নামাজ 1:30টায়। তুই 3টার সময় আমার হাত ধরে বলতেছিস চলো যাই। কোথায়? বলে সারা জীবন নামাজের দাওয়াত দিছি, আজকে তোমাকে নামাজের দাওয়াত দেব না, আজকে দাওয়াত দিচ্ছি চলো চা খায়। আপনারা বলেন তো নামাজের দাওয়াত দিলে যে গরম হয়, চা খাওয়ার দাওয়াত দিলে সেই গরম? তো চা খাওয়ার লিয়ে দিয়ে বলতে ভাই পেঁয়াজি দাও, জিলাপি দাও, নিমকি দাও। বলে এত কেন ভাই? খান ভাই, আপনি আমার ভাই না? আজকে প্রাণ ভরে আপনাকে খাওয়াবো। খাওয়াতে খাওয়াতে যে 40 টাকা খাওয়ানো হয়েছে, ইতিমধ্যে আসরের নামাজের আযান দিছে। কোন নামাজের আযান দিছে? আসরের নামাজের আযান দিছে। তখন বলছে যে ভাই আমি নিয়ত করেছিলাম আজকে আপনাকে 50 টাকা খাওয়াবো, কিন্তু আল্লাহ আমার নিয়ত পুরো করলো না। 40 খিলাতেই আযান দিল। তা আপনি খালি এখানে বসে থাকেন 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট আপনি চেয়ার ছাড়েন না, একটু বসে থাকেন। আমি খালি আসরের নামাজ পড়ে আবার আসে আবার 10 টাকা আপনাকে খাওয়াবো। এই কথা বলে যেই নামাজি দাবার চাই, বেনামাজি খপ করে হাত ধরছে। বলে ভাই হাত ধরলেন কেন? বলে আরে মিয়া তুমি একলা নামাজে যাবে, আমাকে বলবো না? তো বলতেছে এর আগে তো বহুদিন বলছি, এর আগে বহুদিন বলছো, খালি 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 বলছো মেয়ে, শুনতে কানের মধ্যে বিষের মতন লাগছে। আজকে 40 টাকা আমার খাওয়াছো, আমার একটা বিবেক নাই? হ্যাঁ তুমি একলাই যাবা, তার মানে আমিও যাবো।
তখন মনে মনে কয় আল্লাহ খালি খালি তো কাম হয় না, একদিন খালি খালি দাওয়াত দিছি, আজকে 40 খিলেছি, কাম মনে হয় হচ্ছে। হাত ধরা মসজিদের কাছে যায়, বলছে যে ভাই এতদিন নামাজের কথা বলতি, তুমি যে গরম হছো, আজকে মনে হয় আরো কিছু কওয়া লাগবে। একটা কেন 1000 টাকা কি কও? বলে অজু করা লাগবে। বলে কিভাবে? অজু শিখাই দিয়েছে। অজু করার পরে বলতে যে ভাইজান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে, ডান পায়ে ঢুকছে। এবার বলতে যে ভাইজান একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি। এই দোয়াটা পড়ে যেই বেনামাজি বারান্দায় সঙ্গে সঙ্গে নামাজের সামনে কাতারে গিয়া আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব ছিল বেনামাজিকে দাওয়াত দিয়া তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া। আমি যেভাবেই হোক তোমার বেনামাজি বান্দাকে ওযু করে ডান পা দিয়া দোয়া পড়াইয়া তোমার ঘরের মধ্যে ঢুকে দিছি। আমার দায়িত্ব শেষ, এখন তোমার দায়িত্ব শুরু। তুমি হেদায়েত দিবা কি দিবা না সেইটা তোমার ব্যাপার, কিন্তু আমার ধরবার পারবা না। আমার কিন্তু আর ধরবার পারতেছে না, কারণ আমার কাম শেষ। আমি দাওয়াত দিয়ে যেভাবেই হোক তোমার ভালো ঘরের মধ্যে ঢুকে দিছি। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ও তো আল্লাহর কাছে চোখের বাড়ি বের করে কাঁদছে। আসরের নামাজের শেষ, নামাজ যেই শেষ হয়েছে তখন বলতেছ ভাই 10 টাকা খাওয়া লাগবে, চ। ওই আর মসজিদ থেকে বের হয় না, বলে চ ভাই তুই কি 10 টাকা খাবি না? ওই কান্দের বলে ওই আল্লাহর শপথ করে বলতেছি এতদিন ভিতরে ঢুকি নাই, কিন্তু আজকে ভিতরে ঢুকে নামাজ পড়েছি। নামাজ পড়ার মধ্যে যে এত শান্তি এটা আমি কোনোদিন বুঝতে পারি নাই। যারা নামাজ পড়েন, যারা নামাজ ধরেন, আপনাকে যদি বলা হয় গোটা পৃথিবী দিব, আপনি এশার নামাজ বাদ দেন। আপনাকে কেউ যদি বলে 1 কোটি টাকা দিব, আপনি ফজরের নামাজ বাদ দেন, আপনি তখন বলবেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়তে পারবো না। কারণ নামাজ দুনিয়ার এর ক্ষেত্রে গল্প ফুরাচ্ছেই না, এর খালি গল্পই কি আবার কি হচ্ছে রে? না না, রাত তো বেশি হয়ে গেছে, আমাকে তো আমার ওয়াজটা শেষ করা লাগবে না। 12:30 পার হয়ে গেছে। আপনার কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হলেই শেষ। কেরে বাজান, এই করোনা শেষ রে, এখন আর মাস্ক খোলেনি, বা মুখের চেহারা না দেখলে কেমনে হবে? কি করোনা এখন শূন্যের কোঠায়। আল্লাহ তাআলা শুধু বাংলাদেশ নয়, আমরা দোয়া করব গোটা পৃথিবী থেকে করোনা নামক গজব যেন আল্লাহ দূর করে দেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। আপনারা বলেন তো করোনা বাড়ছিল কেন? জানেন, হঠাৎ কিন্তু মাঝখানে করোনা বাড়ছিল না? এর আগে করোনা কম ছিল, কিন্তু আবার মাঝখানে করোনা কেন বেড়ে গেল? এর আগে করোনা কম ছিল কারণ এরকম মসজিদ মাদ্রাসা সরকার খুলে দিয়েছিল। হঠাৎ কি একটা কারণে মসজিদ মাদ্রাসা আবার বন্ধ করার পায় তারা করলো, আল্লাহ করোনা বেড়ে দিল। প্রধানমন্ত্রীর কাছে আলেমরা বলল, প্রধানমন্ত্রী সাহেব করোনা থেকে যদি বাঁচতে চান তাহলে মাদ্রাসা মসজিদ খুলে দেন, করোনা বাংলাদেশ থেকে দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মাদ্রাসার মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো নবীর ঘর। এই 2টা ঘর বন্ধ করলে গজব দিয়া গোটা পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন যা বলতেছি। বাইজিদ বুস্তামি 4 রাকাত নামাজ শেষ। জোরে কোন কয় রাকাত? 4 রাকাত নামাজ শেষ। নামাজ শেষ করে দেখে মেয়েটা খালি সাজতেইছে, মেয়েটা খালি সাজতেইছে। মেয়েটা কি করতেছে? সাজিচ্ছে। বাইজিদ কয় কে রে, নামাজের মধ্যে এত কান্দা দোয়া করলাম, কাম তো হলো না। নামাজ দিয়েছ, কাম হলো না। টঙ্গীর ইজতেমায় 1 কোটি মুসলমানের জামাত হয়। চরমনাইয়ের মাহফিলে 1 কোটি মুসলমানের জামাত হয়। প্রত্যেকটা মসজিদে মসজিদে নামাজ হয়। এরপরেও বাংলাদেশের অপরাধ কমতিছে না।
বাইজিদ বোস্তামি দেখলেন এ নামাজ দিয়ে এই খারাপ মেয়ে ভালো করা যাবে না, এই খারাপ মেয়েটাকে ভালো করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া উপায় নাই। লিল্লাহে তাকবীর। আপনারা কি মনে করতেছেন আমাদের বাংলাদেশকে যদি ভালো করতে চাই তাহলে নামাজ দিয়ে, রোজা দিয়ে, জিকির দিয়ে, এইরকম রবিউল আউয়াল মাসের দরুদ দিয়ে কোনোদিন বাংলাদেশকে ভালো করা যাবে না। এই বাংলাদেশকে ভালো করতে গেলে একমাত্র অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। সবাই বিশ্বাস মনে হয় করতেছেন না? করতেছেন? করবেন কেমনে? হ্যাঁ, ঠিক আছে ভাইজান, শোনেন, এই বাংলাদেশে আগে প্রত্যেকটা ঘর থেকে মেয়ে মানুষেরা কোরআন পড়তো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আগে কিন্তু মায়েরা দাদিরা কোরআন শরীফ পড়া শেখাইতো। যে বিয়ের সময় কোনো কিছু জিজ্ঞাসা না করলেও ছেলে পক্ষের চাচা হোক বাবা হোক জিজ্ঞাসা করবে, মা তুমি কি নামাজ পড়ো? তখন মেয়েটা বলে আমি নামাজ পড়ি। তুমি কি কোরআন পড়তে পারো? তো মেয়েরা বলে আমি কোরআন পড়তে পারি। তাহলে কোরআন যদি পড়তে পারো সূরা ইখলাস একটু শোনাও তোমার। মেয়েটা সুন্দর করে সূরা ইখলাস শোনাইলো। এই জন্য আমার এলাকার প্রত্যেকটা মেয়েরা কোরআন শরীফ পড়া পারে, কারণ অন্তত বিয়ের সময় যেন ধরা না খায়। কিন্তু একটা ছেলেকেও কোনোদিন মেয়ের বাপ যা জিজ্ঞাসা করলো না, বাবা তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে তুমি কি কোরআন পড়া জানো? একটা ছেলেকেও জিজ্ঞাসা করে না, একটা ছেলেকেও জিজ্ঞাসা করে না তুমি কি আয়াতুল কুরসি জানো? কারণ প্রত্যেকটা মেয়ের বাবারা দুর্বল হয়ে গেছে, খালি বিয়ে হলেই হয়। আমি মেয়েদের বাপের পায়ে হাত দিয়ে বলতেছি, যাত্রার সাথে বিয়ে দিয়েন না। যাত্রার সাথে বিয়ে দিলে আপনার মেয়ের জাহান্নাম হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার মেয়ের বাবারা নিয়ত করবেন, কোনো বেনামাজের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না, কোনো বেনামাজের ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিব না। আপনি নিয়ত করেন যে ছেলের মুখে দাড়ি নেয়, ওই দাড়ি চাঁচা ওই হিজড়ার সাথে আমি মেয়েকে বিয়ে দেব না। আসতে দেখলেন এক বউ স্বামী কেবল সকালবেলা দাড়ি মোছ কামায় বাড়ি যাচ্ছে, বউ ডাকতেছে আসো তো আসো। স্বামী কয় কি কও গো? বলে আসো দুইজন একটু একটা জিনিস দেখবো একসাথে। তো স্বামী স্ত্রী দুজন একসাথে ড্রেসিং টেবিলের সামনে খাড়া হয়েছে। তো এখন বউ বলতেছে দেখো তো তোমার মুখ আর আমার মুখ কি দেখা যায়? তো স্বামী বলতেছে একই দেখা যায়। বউ বলতেছে আমার যদি দাড়ি হতো, যদি আমার মোছ হতো। স্বামী রাখ করে পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ বলতেছে এই পাগল, পুরুষ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? পুরুষ মানুষ দাড়ি মুখ চাষলে হিজড়ার মতন দেখা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ গুলে একে চাইছে সাপ্পা কে রে মরদ? ছোটবেলায় তোমার দাড়ি মোছ লাগবে না দেখে আল্লাহ দেয়নি। আমার এলাকার 55 বছর একজন পুরুষ মানুষের দাড়ি মোছ নাই, আল্লাহ দেয়নি। এখন যেটি যায় সবাই কয় না ভালো। এই দেখো না ভালো আসতেছে, ওই আমার কয় হুজুর আল্লাহকে একটু কম হুজুর, আল্লাহ তো আমার দাড়ি মোছ দেয় হুজুর। দেখ তুই দাড়ি মোছ নাই দেখে বুঝতেছিস, আর যারকে দাড়ি মোছ আছে ওরা কামে তোর মতন না ভালো হয় রে। কি মন খারাপ করতেছেন? আজকে যদি এই আলোচনা শোনার পরে একটা যুবক দাড়ি রাখতে পারে, আল্লাহ হয়তো বলবে মাওলানা ওই যুবকের সুন্নত রাখার ওসিলায় তোরে মাফ করে দিলাম। পুরুষ মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি পরনে লেবাসুত তাকওয়া পরে দেখেন, আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, বাইজিদ বুস্তামি দেখতেছে 4 রাকাত সালাতুল হাদুস দিয়ে কোনো কাম হলো না, মেয়েটা খালি শাস্তেছে। তার মানে যায় নামাজ দিয়ে কাম হলো না। এখন সবচাইতে বড় অস্ত্রের নাম কি? আল কোরআন। বাইজিদ বুস্তামি ওই যায় নামাজের উপরে কোরআন শরীফ বের করলেন, কোরআন শরীফ বের করে তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার।
সূরা রহমান বাইজিদ বোস্তামি মেয়েটার ঘরের মধ্যে তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা ওই কোরআনের শব্দ কানের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের সুর ওই খারাপ মেয়েটার কানে গেছে। এতদিন তার কানে কোরআনের সুর কেউ ঢুকাতে পারে নাই, কিন্তু কোরআনের সুর যখন কানের মধ্যে যায় সঙ্গে সঙ্গে মেয়েটা মাথায় ঘোমটা দেয়। সুবহানাল্লাহ। যে মেয়েটা তখন সাজতেছে, কারণ বুড়ে মানুষ 24 ঘন্টার বুকিং লিছে, 24 ঘন্টা বুকিং লিছে, কিছু করবার না পারলেও অন্তত সাজিয়া গুজা তার সামনে দাঁড়ান দরকার। কিন্তু না, এই মুরব্বী একটা বড় মেয়েটার দিকে তাকায় না। যখন কোরআন পড়তেছে মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামির পিছনে বসে পড়ে বলতেছে, হুজুর আপনি কে গো? এই খারাপ মেয়েটার ঘরে ঢুকে নামাজ আদায় করলেন। আপনি কে গো? এই পতিতার ঘরে ঢুকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হুজুর আপনি জানেন আমার নানি এই কাম করছে, আমার মা এই পতিতা বৃত্তি করেছে, আমি পতিতার ঘর থেকে একজন পতিতা নারী নষ্ট 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 এইরকম একটা খারাপ মেয়েকে আমার আল্লাহ কি কোনোদিন মাফ করে দিবে? আমার আল্লাহ কি কোনোদিন মাফ করে দিবে? বাইজিদ বলতেছেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে কোনোদিন ঘৃণা করে না। লিল্লাহে তাকবীর। কি সুর! যে সুর কানের মধ্যে গিয়ে একটা পতিতা নারী মাথায় ঘোমটা দিয়ে আল্লাহর নবীর পিছনে এসে বসে গেছে। আপনারা কি মনে করেন, আপনারা কি মনে করেন সেই পতিতার চাইতেও কি বাংলাদেশ বেশি খারাপ হয়েছে নাকি? বেশি খারাপ হয় নাই। এই কোরআনের সুরে, এই কোরআনের আমলে, এই কোরআনের গ্রহণে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে। আল্লাহর সেই কোরআনের মাদ্রাসা এখানে গড়াইছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কোনো আদায় করব না, কারণ আদায় সব কাম শেষ হয়ে গেছে। আমি শুধু এই মাদ্রাসার উন্নয়নের জন্যে আপনাদের 50 জন কোরআন পাগল মানুষ, এখানে কতজন কোরআন পাগল আল্লাহকে একটু হাত দেখান, আল্লাহকে হাত দেখান যারা কোরআন পাগল, কোরআনকে ভালোবাসেন। দরকার হলে কোরআনের জন্য বলতেছে এই পাপ থেকে, এই জীবন থেকে ফেরার রাস্তা কি? বাইজিদ বোস্তামি বললেন, তুমি যদি তওবা করতে পারো, তুমি যদি তওবা করতে পারো আর জীবনে এই কাম করবা না, তাহলে আল্লাহ পাক তোমার অতীতের সব পাপ মাফ করে দিবে। সঙ্গে সঙ্গে মেয়েটা তওবা পড়তেছে, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়েটা তওবা পড়ে মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বোস্তামি 240 দিরহাম, 24 ঘন্টা কত? 240 দিরহামের টোপলা ফেলে দিয়ে মেয়েটা অন্য দরজা দিয়ে চলে গেছে। আর গোটা এলাকার লোকেরা যে দরজা দিয়ে বাইজিদ ঢুকেছে ওই দরজা মিছিল করতেছে, হুজুর হইয়া তুমি পতিতার ঘরের মধ্যে ঢুকছো, তুমি কত বড় হুজুর, খালি বার হও তোমাকে সাইজ করা হবে, তুমি খালি দরজা খোলো তোমাকে সাইজ করা হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন, শত শত মানুষ দরজায় জড়ো হয়ে গেছে বাইজিদ বোস্তামিকে অপমান করার জন্যে। কিন্তু বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, ওরা দৌড়ে ঘরের মধ্যে দেখে পতিতা নাই, ওই খারাপ মেয়েটা নেই। খারাপ মেয়েটা কোথায় গেল? বাইজিদ বোস্তামি বলেন, তোমরা ঘরের মধ্যে ঢুকে কি দেখতে পাও? বলে ঘরের মধ্যে ঢুকে দেখি যায় নামাজ, আল্লাহর কোরআন শরীফ দেখতে পাই। বাইজিদ বললেন, শোনো, পতিতা শুধু নয়, পৃথিবীর যেখানে খারাপ কিছু থাকবে সে খারাপ যদি দূর করতে চাও তাহলে যায় নামাজ আর কোরআন তোমাদের সঙ্গে রাখো। আল্লাহ তাআলা কোরআনের পাওয়ারে সব অন্ধকারকে দূর করে দিবে। বাইজিদ বোস্তামি চলে গেলেন,
কিছুদিন পর স্বপ্নে আল্লাহ পাক তারে দেখাইতেছে ভাইজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। শত মানুষের কথা না শুনে ধৈর্য ধারণ করে ওই খারাপ মেয়েটার ঘরে তুমি যে কোরআনের দাওয়াত দিলা, তুমি কি জানো মেয়েটার খবর কি? আমি আল্লাহ তাআলা ওই প্রতিটা মেয়েটাকে ফাতেমার মতো কবুল করেছি। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন মা, আপনাদের সবাইকে বলবো আজকের আলোচনার ভিতর দিয়ে যেটা আপনাদেরকে আমি বোঝাবার চাইছি, আমার মা বোনদের আমল কিন্তু বেশি না। এ ওয়াজটা আমি প্রথমেই শুরু করেছি, তার মধ্যে 1 নম্বর হলো পর্দা। মেয়েরা পর্দার মধ্যে থাকবেন। আল্লাহর একজন বান্দা নগদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ মেহেদি হাসান কোরআন শরীফ বা মৃত বাবার জন্য দোয়া চায়া নগদ কোরআন বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। নগদ টাকা কোথায়? ওখানে দিছে। আচ্ছা ঠিক, এগুলো বলার দরকার নেই। অনেক স্লিপ অনেক দান আপনারা করেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করেন। ভাইজান, আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন, ওয়াজ আমরা যতই শুনি রাত 12টার পরে শোনা ঠিক না। কারণ রাত 12টার পর ওয়াজ শুনলে ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আপনারা মান্দাতে, আমি এর আগে যত ওয়াজ করছি রাত 12টা পর্যন্ত ওয়াজ শেষ হয়, কিন্তু মান্দায় বাঘ মারার মতন কি যে হলো, এই বাঘ মারা করে আক্কেল নাই, এরা সারা রাত টাইম নাই। কেন বিজ্ঞাপন ছাপাইছো তুমি কয় তারিখের? বলে 31 তারিখের। 31 তারিখের মধ্যেই তোমার মনোজাত করতে হবে, শেষ করতে হবে। আপনারা ঠিক সেই টাইমটা খেয়াল করবেন। যদি আজকের আলোচনায় মাহফিলের দ্বারা কেউ ঘুমাইলো, ফজর আজান তার কানে গেল না, এই জন্য কমিটি বক্তা সবাইকে আল্লাহ ধরবে। এই জন্য আমরা আল্লাহকে ধরা না খেয়ে আমরা এই 12টার ভিতরেই যেন ওয়াজ শেষ করতে পারি, এই সিস্টেমটা ইনশাল্লাহ আপনারা করবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। সকলে সূরা ফাতিহা একবার পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সভাপতি সাহেব নাই, তার অনুপস্থিত যিনি ছিলেন তিনিও নাই। আচ্ছা, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের মাহফিল, সে মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার ওসিলায় অত্র গ্রামের জন্য তুমি অন্ধকারকে দূর করে হেদায়েতের নূরের বাতি জ্বালায় দাও আল্লাহ। এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো আল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যারা আলোচনা শুনলেন, আখির মোনাজাতে যারা শামিল হলেন, আল্লাহ তাদের সকলকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যাদের বাপ মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমাদের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ মাদ্রাসা কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আল্লাহ সকলকেই তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসায় আমি কোরআন শরীফ চেয়েছিলাম, আল্লাহ তোমার কতগুলো বান্দা নগদে কোরআন বাবদ 500 করে টাকা দান করেছে। যে নিয়তে দান করেছে আল্লাহ তাদের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা দীর্ঘ সময় ধরে পর্দায় বসে আলোচনা শুনেছে আল্লাহ। আবেদা সালিহা পর্দার জি কবুল করে মা ফাতেমার চরিত্র আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও। গোটা বিশ্ব মুসলমানকে হেফাজত করো আল্লাহ তাআলা। আয় আল্লাহ তাআলা, আগামী 28 তারিখ এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এই নির্বাচনে যিনি জনগণের সেবক হবেন, যিনি জনগণের খাদেম হবেন, আল্লাহ তাকেই তুমি সম্মানের চেয়ারটুকু দিয়ে দিও আল্লাহ। তুইজ্জু মান তাশা তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ, ভালো মন্দর মালিক আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ মানুষের মন ঘুরাই দিও, ভালো মানুষটাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ অনেক চেয়ারম্যান ভাইরা দোয়া চেয়েছে, মেম্বার ভাইরা দোয়া চেয়েছে, আল্লাহ সকলের হকে দোয়া কবুল করো আল্লাহ। আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সবাইকে সেই দিন মৃত্যু দিও যেদিন মৃত্যুর দিনটা জুমার দিন হয়। আয় আল্লাহ তাআলা ইমানের সাথে ইজ্জতের সাথে
আল্লাহ আখরি কালাম পড়তে পড়তে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد شكل بولي صلى الله عليه وسلم مطلع دیوانی ماں مطلع خورشید عشقاس سینہ سجانے ماں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে
আমি গুনাহগার, তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন না কেন? বসেন বসেন। কোরআনের মাহফিলে বসাটাই হলো আদবি। সবাই বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, মাইকের সাউন্ড চঞ্চন করতেছে, একটু কমিয়ে দেন। আমার সামনে যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন, আপনারা আপনাদেরকে চিনেন? চিনেন? আপনারা কে? যদি এরকম প্রশ্ন করা হয় আপনি কে, তো উত্তরে কি বলবেন? কিছুই নাই। হ্যাঁ, এটা কোনো কোরআন এবং হাদিসের কথা না, এটা হলো আল্লাহ ওয়ালাদের কথা। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যদি কেউ নিজেরে চিনতে পারে তাহলে তার আল্লাহকেও সে চিনতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আজকেই কোরআনের মাহফিলে আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদেরকে দেখার জন্যে আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছে। শুধু আপনাদেরকে দেখার জন্য এসেছে, তাছাড়াও আমাদের সকলের সাথে দুটা করে ফেরেশতা আছে না নাই? আছে। দুটা করে ফেরেশতা আল্লাহ রেখে দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। সম্মানিত দুইজন কাতেব আমাদের দুই কান্দে আছে। তাহলে অসংখ্য ফেরেশতা দেখতে আইছে, আবার দুইটা করে ফেরেশতা আমাদের সাথেও আছে। এতে করে আপনাদের কি ধারণা আমাদের চাইতে আজকের মাহফিলে ফেরেশতাদের সংখ্যা কম না বেশি?
মাশাআল্লাহ। এতগুলো ফেরেশতা আল্লাহ পাঠায় দিছে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্যে। হয়তো বলবেন হুজুর আমাদের এত কি দাম যে আমাদেরকে দেখার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইলো। আল্লাহ কোরআন কারিমে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছেন যারা আমার বান্দা হবে কেবলমাত্র তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলে। আর এই বান্দা কিন্তু সবাই হতে পারবে না, দুই দলের মধ্য থেকে হবে। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা হওয়ার সুযোগ কেবলমাত্র জিন এবং মানুষকে আমি আল্লাহ দান করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা কারা কারা হবে? জিন আর ইনসান। এখন আপনারা বলেন আর জিন আর ইনসান এই দুইটার মধ্যে আবার দাম বেশি কার? জিনের না মানুষের? হ্যাঁ, জিনেরা থাকা অবস্থায় আল্লাহ কিন্তু মানুষকে তৈরি করতে চেয়েছিলেন। তখন ফেরেশতারা একটা আপত্তি করছিল যে এর আগেও তো আপনি দুনিয়াতে ইবাদতের জন্য জিনরে পাঠাইছেন, এরা খালি ফেতনা ফাসাদ গন্ডগোল করে, তো খামাখা আবার কেন মানুষ তৈরি করবেন? এরা তো একই কামই করবে। আল্লাহ তখন ফেরেশতাদের বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি বান্দার জন্যে, যারা আল্লাহর বান্দা হবে তারা জান্নাতে প্রবেশ করবে। এখন আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা কি জান্নাতে প্রবেশ করার বান্দা হতে পেরেছেন? কি মনে হয়? আমার বিশ্বাস যারা এই জান্নাতের বাগানে বসতে পেরেছে তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। আপনাদের মনে কি হয়? একটা হিসাব করলেও তো দেখা যায়। অনেকে বলে বেহেশত পাই কিনা পাই, এরকম একটা বলে। আমি তাদের একজনকে ধরে বললাম শোনো, বেহেশত সম্পর্কে তোমার ধারণা আছে? বলে কি? বললাম বেহেশত হলো 8টা আর জাহান্নাম হলো 7টা। বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করতেছে। কত কোটি? 700 কোটির মধ্যে 150 কোটি হলো মুসলমান আর 550 কোটি হলো বেঈমান। তাহলে বেহেশতের সংখ্যা কম না বেশি? মুসলমানের সংখ্যা কম না বেশি? কম। বেহেশতের সংখ্যা বেশি, আমাদের সংখ্যা কম। আর জাহান্নামের সংখ্যা কম কিন্তু বেঈমানের সংখ্যা বেশি। একটা হিসাব আছে না নাই? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আর জাহান্নাম এই দুইটার মধ্যে কোনটা বড়, মানে আয়তনে বড় কোনটা? আল্লাহ রাসূল বললেন কোন একটা জান্নাতের ভিতরে যদি 7টা জাহান্নাম ঢুকানো হয়, জাহান্নামগুলো কোন জায়গায় এটা খুঁজে বার করা লাগবে। তার মানে বোঝা গেল 7টা জাহান্নামের চাইতেও একটা জান্নাত অনেক বড়। তাহলে এত বড় 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 জান্নাতের সংখ্যা মাত্র 150 কোটি। এই হিসাবে তো এমনি আমরা জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? হিসাব আছে না নাই? হ্যাঁ, আজকে আপনাদের সামনে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে নিয়ে আলোচনা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হয়তো বলবেন হুজুর 28 তারিখে ভোট হবে, সেই ভোটের কি কোনো আলোচনা হবে না? ভোটের কি কোনো আলোচনা হবে না? কারণ চেয়ারম্যানে অনেকজন দাঁড়াইছে, মেম্বারে অনেকে দাঁড়াইছে, তো সবাই তো আর চেয়ারম্যান হবে না। হবে কয়জন? একজন। তাহলে আমরা সবাইকেই ভোট দেব না একজনকে দিব? একজনকে দিব। তো কাকে দিব সেই কথা কি এই কোরআনে নাই? আপনাদের কি মনে হয় যে কোরআন কি ওল্ড মডেল কোনো কিতাব? কোরআন হলো সার্বজনীন, বিশ্বজনীন, কিয়ামত পর্যন্ত যা কিছু লাগবে সব কিছু আল্লাহ কোরআনে ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
যার কারণে আমরা একটা স্লোগান দিই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনি যা কিছুর সমাধান চাবেন আল্লাহর কোরআন আপনাকে দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। তো আমি, যারা আমার সামনে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কেমন জান ওই জায়গা থাকা কেন? ও আচ্ছা, পোকা। ঠিক আছে। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কমিটির যারা এই মাহফিল যারা করতেছেন, আপনারা কেমন আছেন? শোনেন, এই কমিটির ভিতরে একটা শঙ্কা আছে, শঙ্কা। সেটা কি? দ্বিতীয় বক্তা কিন্তু সব আদায় করে, কিন্তু এই গামছা রুমালের আদায়টা দ্বিতীয় বক্তা করে না। হয়তো আপনারা বললেন হুজুর কেন করে না? এই জন্যই করে না, কারণ তখন লোক এত বেশি থাকে না। তো কমিটির চিন্তা ভাবনা, যদি প্রধান বক্তা ওয়াজ করতে করতে একেবারে গামছা রুমালের কথা ভুলে যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য আমাকে কমিটি বলেছে, হুজুর ওয়াজ আপনি যা করেন করেন, সারা রাত করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াজের আগ দিয়ে এই গামছার 5 মিনিট আদায়টা আপনি করিয়া দিয়ে শুরু করবেন, তাহলে আমাদের ভিতরে কোনো সংশয় থাকবে না, আমরাও আলহামদুলিল্লাহ। তা আপনারা তো আলহামদুলিল্লাহ কইছেন, কমিটিরা কিন্তু আলহামদুলিল্লাহ কয়নি। কইছেন? মাশাআল্লাহ। তো এখন যারা যে গামছা বেটে আছে, কাদের গ্রুপ? বঙ্গপুর কাদের সিদ্দিকী কি গ্রুপ? গামছা গ্রুপ। এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর যারা পার্টি করে গামছা গ্রুপ, তাদেরকে আমি বলবো তোমরা এই 5 মিনিটের মধ্যে কামটা সারো। আর আপনারা একজন ওটা বসা করবেন না, আদায় শেষ করেই এই মাত্র 5 মিনিট, এরপরে ইনশাআল্লাহ প্রাণ ঢালা আলোচনা হবে ইনশাআল্লাহ। চারিদিক থেকে গামছা নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা আল্লাহর